আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাদের ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসতেছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি টিপস শেয়ার করব। যে 3টি টিপস যদি আপনারা আপনাদের ভিডিওর ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক রেট বেশি আসবেই। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন। আমি ভিডিওটি বেশি বড় করব না, সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এই 3টি টিপস আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই 3টি টিপসের মধ্যে আমাদের লিস্টে থাকা প্রথম নাম্বার টিপসটি হচ্ছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানোর ক্ষেত্রে সবসময় যে বিষয়টি সবচেয়ে বেশি ফোকাস করবেন সেটি হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের দর্শকদের মন মতো আপনি আপনার ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ আপনি এরকম কোনো টপিক নিয়ে কাজ করবেন না যে আজ একটি ভিডিও টপিক নিয়ে কাজ করলেন, কাল একটি টপিক নিয়ে কাজ করলেন, বা অ্যানাদার টপিক নিয়ে আপনি কাজ করবেন না। তো এটি কেন করবেন না সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ধরুন আপনি আজকে একটি ভিডিও নিয়ে কাজ করলেন, সেই ভিডিওটি আপনার দর্শকদের কাছে খুবই ভালো লাগলো, সেই ভিডিওটির ক্যাটাগরি অন্যরকম, কিন্তু আপনি পরবর্তী দিন কি কাজ করলেন, আপনি অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো বিষয় নিয়ে, ধরুন আপনি ফেসবুক রিলেটেড নিয়ে কাজ করলেন, পরবর্তী দিনে একটি ইমো ভিডিও তৈরি করলেন। তো আপনার ফেসবুকের রিলেটেড ভিডিওটা আপনার দর্শকের কাছে বেশি ভিউ এসেছে, বেশি ভিউ পেয়েছেন, কিন্তু আপনার যারা ফেসবুক নিয়ে ওই টপিকটা নিয়ে ভিডিওটি দেখেছে, পরবর্তীতে কিন্তু ওই টপিকটা কিন্তু নাও দেখতে পারে। অর্থাৎ আপনি পরবর্তী দিনে যদি আপনি ফেসবুক নিয়ে আরও এই রিলেটেড কিছু ভিডিও তৈরি করতে পারেন, বা আপনার দর্শক যদি ফেসবুক রিলেটেড ভিডিওটি বেশি দেখে থাকে তাহলে আপনি ফেসবুক রিলেটেড আরও কয়েকটি ভিডিও আপলোড দিবেন। সেক্ষেত্রে আপনার দর্শকদের দেখা যায় যে ওই বিষয়ের প্রতি আগ্রহ থাকবে আর আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে। অর্থাৎ আপনি ওই ভিডিওটি যখন ওই দর্শকদের কাছে পৌঁছাবে তখন কিন্তু ওই দর্শকরা ওই ভিডিওতে ক্লিক করবে। তো বন্ধুরা, এছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের দর্শকদের এই মুহূর্তে কোন রিলেটেড ভিডিও বা কোন টপিকের উপর ভিডিও বেশি প্রয়োজন সেটিও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে রিসার্চ করে দেখতে পারেন। সেটি নিয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা লক্ষ্য করবেন যে ওয়াইটি স্টুডিওতে নতুন একটি ট্যাব চালু করেছে যে রিসার্চ নামের একটি ট্যাব। সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যানালাইটিক্স করে দেখতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলের দর্শকরা এই মুহূর্তে কোন টপিকের উপর ভিডিও বেশি সার্চ করছে। তো আপনি যদি সেই টপিকের উপর ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু ওই ভিডিওটি যদি আপনার সেই দর্শকের কাছে ইমপ্রেশন দেয় তাহলে কিন্তু সেই ভিডিও থেকে ক্লিক অবশ্যই আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিস্টে থাকা প্রথম নাম্বার টিপস। তো এই টিপসটি আপনারা ফলো করলে আপনাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ক্লিক রেট আসার সম্ভাবনা থাকবে। তো এবারে আমাদের লিস্টে থাকা দ্বিতীয় নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ভিডিওটি আপনাদের দর্শকদের মন মতো বানালেন। এখন এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি ভালো মানের থাম্বনেল দিতে হবে, কারণ আপনার দর্শকরা আপনার ভিডিওটি ক্লিক করবে সর্বপ্রথম আপনার থাম্বনেলটি দেখে। দর্শকদের কাছে যদি আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ হয় বা হেল্পফুল মনে হয়, যে আপনার ভিডিওর মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদের থাম্বনেলে যদি ক্লিয়ারভাবে আপনি একটি ধারণা দিতে পারেন আপনার থাম্বনেলের মাধ্যমে, তাহলে কিন্তু ওই ভিডিওতে আপনার দর্শকরা ভিডিওটি ক্লিক করবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওটি ক্লিক করবে না। তো এজন্য আপনি আপনার ভিডিওর থাম্বনেলটি অ্যাট্রাকটিভ বানাবেন, বা আপনার ভিডিওর মধ্যে যা রয়েছে সেটি কিন্তু আপনি শর্টকাটে একটি অ্যাট্রাকটিভ করে একটি থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, এবারে 3 নাম্বার এবং সর্বশেষ টিপসটি হলো যে আপনারা আপনাদের ভিডিওটি তৈরি করার পরে থাম্বনেলটি করলেন এবং ভিডিওটি রিসার্চ করলেন, সঠিক ভিডিও রিসার্চ করলেন। এখন যে কাজটি করতে হবে, আপনাকে একটি সঠিক টাইটেল এবং ভিডিওতে ডিসক্রিপশন দিতে হবে। আর এই ডিসক্রিপশন এবং টাইটেলটি আপনার দর্শকদের কাছে যখন পড়বে, তখন আপনার ভিডিওতে যখন একজন দর্শক ক্লিক করবে, সর্বপ্রথম কিন্তু থাম্বনেলটি দেখার পরে কিন্তু আপনার ভিডিওর টাইটেলটি দেখবে যে আপনার এই ভিডিওর মধ্যে কি রয়েছে। এজন্য আপনাকে অবশ্যই একটি অ্যাট্রাকটিভ টাইটেল আপনাকে লিখতে হবে, এবং টাইটেল লেখার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশনটিও লিখবেন। ডিসক্রিপশনটি লেখার ফলে কি হবে, আপনার ভিডিও কিন্তু সার্চ র্যাঙ্কে আসবে। ডিসক্রিপশনের মধ্যে এমনভাবে লিখতে হবে যে আপনার ভিডিওর মধ্যে যে উপাদান রয়েছে সেগুলোই কিন্তু আপনি লিখতে হবে ডিসক্রিপশনে, অন্যথায় কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটিকে সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে না। তো বন্ধুরা, এই কাজগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে ভালো পরিমাণ ক্লিক রেট আসবে। অর্থাৎ আপনার ভিডিওটি যখনই দর্শকদের কাছে ইমপ্রেশন দেবে তখনই দর্শকরা যখন থাম্বনেল দেখবে। তারপর তো বন্ধুরা, এভাবে কাজগুলো যদি করেন তাহলে আপনার যে উপকারটি হবে সেটি হচ্ছে যে আপনার ভিডিওটি যদি দর্শকদের চাহিদা অনুযায়ী বা দর্শকদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি দর্শকদের কাছে পড়ে, এবং থাম্বনেলটি দেখে আপনার দর্শকদের কাছে ভিডিওটি ভালো লাগে, এবং টাইটেলটিও যদি দর্শকদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি দর্শকরা এমনিতেই ক্লিক করবে। তো বন্ধুরা, আপনার ভিডিওটি যখনই ইউটিউব ইমপ্রেশন দেবে তখন কিন্তু আপনার দর্শকদের সামনে পড়ার মাত্রই কিন্তু দর্শকরা ভিডিও থেকে ক্লিক অবশ্যই করবে। তো বন্ধুরা, এই 3টি টিপস আপনারা আপনাদের ভিডিওতে প্রয়োগ করবেন, তাহলে আমি আশা করি আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ক্লিক রেট আসবে অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে, আর আপনারা যদি এই টিপসগুলো আপনাদের ভিডিওতে প্রয়োগ করেন তাহলে আপনারা অবশ্যই বেশি পরিমাণ
ক্লিক রেট পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি এই ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।